আরজিকর হাসপাতালে ডাক্তার খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে করণদিঘিতে মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ ধর্ণা সমাবেশ। করণদিঘি হাই স্কুল থেকে করণদিঘি বাসস্ট্যান্ড পর্যন্ত পথযাত্রা মিছিল করে করণদিঘি রাহুল মঞ্চে ধর্ণা কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ করণদিঘির বিধানসভার বিধায়ক গৌতম পাল, করণদিঘি ব্লকের মহিলা ব্লক সভানেত্রী তপতি দাস, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিনহা, পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম। হয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের বিধায়ক গৌতম পাল, উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা ম্যাডাম, আছেন আমাদের জেলা পরিষদের সদস্য, করণদিঘি বিধানসভা করণদিঘি ব্লকের মহিলা সভানেত্রী তপতি দাস, উপস্থিত আমাদের আইসিডিএস এর মহিলা প্রেসিডেন্ট কোহিনুর দি, আছেন আমাদের করণদিঘি বিধানসভার অন্তর্গত 13টি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, আছেন আমাদের আইসিডিএস এর 13টি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট, প্রধান উপপ্রধানগণ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যগণ, উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের মহিলা একনিষ্ঠ কর্মীগণ, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিচারের দাবিতে সামিল হয়েছেন। এবং আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা আমাদের রাজ্যের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ডাকে আজকে আমরা করণদিঘি বিধানসভার অন্তর্গত আমরা হাই স্কুল মাঠ থেকে আমরা আজকে যে বিক্ষোভ মিছিল করেছি, তার সাথে সাথে আমরা আজকে প্রতিবাদ মঞ্চ এবং ধর্ণা মঞ্চ করেছি এবং আমাদের উপস্থিত করণদিঘির বিধায়ক ছিলেন, তার সাথে আমাদের মাদারের ব্লক প্রেসিডেন্টও ছিলেন, মহিলা সভানেত্রী তপতি দাস, আইসিডিএস এর মহিলা প্রেসিডেন্ট এখানে উপস্থিত রয়েছেন কোহিনুর, এখানে জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, মহিলা যতজন প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যারা মহিলা কর্মী তারাও এখানে উপস্থিত রয়েছেন। প্রায় 7 থেকে 8,000 মহিলাদের নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং ধর্ণা মঞ্চ হয়েছে। আজকে এই ধর্ণা মঞ্চ দ্বারা আমরা একটাই মেসেজ দিতে চাই যে আমাদের করণদিঘি বিধানসভার মা বোনেরা আমরা এক রয়েছি এবং আগামী দিনে যে তিলোত্তমাকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার যদি কোনো আমরা সুবিচার না পাই, দোষীদের যদি ফাঁসি না দেয় সিবিআই, তাহলে কিন্তু আমরা কলকাতায় যে রাজভবন রয়েছে, রাজভবনের সামনে আমরা কিন্তু ধর্ণা মঞ্চ আমরা কিন্তু করব। এর থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আপনাদের মূলত দাবিটা কি রয়েছে? আমাদের মূলত দাবি যে 9 তারিখ রাত্রে এই ঘটনাটা ঘটেছে, আজকে সেপ্টেম্বরের 1 তারিখ হয়ে গেল, প্রায় 19 দিন চলছে। সিবিআই এখনো অবধি দোষীদের কেন খুঁজে বের করতে পারছে না? দোষীরা এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? আর আমাদের প্রত্যেকটা মহিলাদের দাবি যে যে এই কুকর্মটা করেছে তার আমরা ফাঁসি চাই, যাতে আমাদের পশ্চিম বাংলার বুকে এর পরবর্তীতে কোনো সেরকম অন্যায় কাজ না হয় এবং আমাদের পশ্চিমবাংলার মহিলাদের উপরে যাতে কুনজর যাতে না পড়ে, কুদৃষ্টি যাতে না পড়ে ভবিষ্যতে। আপনারা তো জানেন যে বিজেপি সরকার তারা বরাবরই মানুষকে ভুল বোঝায়। হচ্ছে সিবিআই কাদের এজেন্সি সেটা পশ্চিমবাংলার মানুষ জানে, আর বিজেপির নেতা নেত্রীরা উড়াজাহাজে করে এসে আমাদের পশ্চিমবাংলায় হাফ প্যান্ট করে নবান্ন অভিযান করছেন, মুখে রুমাল বেঁধে, সেটাও পরিষ্কার হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি যদি এই তদন্ত যদি না করা হয়, দোষীদের ফাঁসি যদি না দেওয়া হয়, আমরা দিল্লি অবধি যাব। আমাদের পশ্চিমবঙ্গ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সভাপতি রয়েছে আমাদের অভিষেক ব্যানার্জি, তার নেতৃত্বে আমরা দিল্লিতেও ধর্ণা মঞ্চ করব।